আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে এরকম মধু বিক্রি করতে দেখি, মানে চাক সহ মধু নিয়ে আসে, এরকম একটা বিষয়। এবারে চাকের ঢাল দেখায়, কিছু মরা মৌমাছি তাদের ভিতরে থাকে এবং তারা মধু খাঁটির পরীক্ষার বিভিন্ন পদ্ধতি দেখায়, বলবে যে 60-এ দিলে গড়ে আসবে, 60-এর ভিতর দিয়ে পার হবে না। তো মধু কি ভাই আসলে 60-এ বা পোশাকের ভিতর দিয়ে ওই পারে পার হয়? এটা কি পানি নাকি? তারা আরও বিভিন্ন কসরত দেখায়, হ্যাঁ। তবে এই মধুগুলো 100% ভেজাল। দেখেন এই যে মরা পচা ঢাল দেখছেন, এতে তো কোনো রকম মধুই ছিল না। আর এদের কাছে যে মৌমাছিগুলো দেখবেন, মৌমাছিগুলো সব মরা। আর এদের মধু যে ভেজাল, এটা বোঝার সবচেয়ে বড় একটা কৌশল হলো কি জানেন? ওদের কাছে যে চাকের ঢালটা দেখেন না, ওই ঢালটা চিপে আপনাকে মধু দিবে না, বা ওই ঢালে কোনো মধুই থাকে না। ওরা আজীবন এই এই একই ঢাল দেখিয়ে দেখিয়ে মধু বিক্রি করে। মানে বছরের পর বছর চলে যাবে কিন্তু ওদের ওই ঢাল ফুরাবে না। আর মরা পচা ছবিতে যেরকম দেখছেন, মরা পচা গলা এরকম চাক তারা দিয়ে দেয়। হ্যাঁ, এই চাকে কোনোভাবেই মধু থাকা সম্ভব না। আর আজীবন যেটা বলছিলাম, একই ঢাল থাকবে দিনের পর দিন, তবে ঢাল শেষ হবে না। এদের মধু মুখে দিলে দেখবেন যে গলা ধরে আসবে, জিভ টিরবির করে উঠবে। আপনি মনে করবেন এই যে বাপরে বিশাল মধু, তো সাথে সাথে প্রক্রিয়া শুরু। আসলে এখানে ফিটকারি, পটাশিয়াম এগুলো দেওয়া থাকে। এটা 100% ভেজাল। জীবনে যেখানেই মধু খান, যদি গলা ধরে আসে, গলা চিপে আসে, কেমন একটা কষ্টা ভাব লাগে, আর জিভ কেমন যেন সাথে সাথে ঝাঁকি মেরে ওঠে, তাহলে বুঝবেন এটা 100% ভেজাল মধু।